বন্ধুরা, কেকেআর ভার্সেস সিএসকে এই ম্যাচটা কবে খেলা হবে? এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি? এই ম্যাচটা দুটো দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ? বর্তমান পারফরমেন্স অনুযায়ী এই ম্যাচটা কোন দল জিতবে? দুই দলের প্লেইং ইলেভেন কি হবে? কোন চারটে বিদেশি খেলবে? এবং এই ম্যাচে দুই দলের কি প্লেয়ার কারা? ইডেন গার্ডেনের পিচ কাদের সাপোর্ট করবে, কাদের বেশি ফেভারে আসবে, সমস্তটাই আপনাদের জানাবো। তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, কেকেআর ভার্সেস সিএসকে এই ম্যাচটা খেলা হবে 7ই মে, অর্থাৎ সামনের বুধবার দিন সন্ধ্যে 7:30 থেকে কলকাতার হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন স্টেডিয়ামে। হেড টু হেড বলি, আজ পর্যন্ত আইপিএল এ সিএসকে আর কেকেআর টোটাল মুখোমুখি হয়েছে 32 বার, যেখানে সিএসকে জিতেছে 19 বার, কলকাতা জিতেছে 12 বার। এবং বলে রাখি, আজ পর্যন্ত আইপিএল এর ইতিহাসে কেকেআর কোনোদিন সিএসকে কে লিগ স্টেজে দুটো ম্যাচ হারাতে পারিনি। তাই এটা কিন্তু কেকেআর এর কাছে একটা অপরচুনিটি থাকবে এই রেকর্ডটা বদলানোর। এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ জেতাটা কেকেআর এর জন্য, কারণ কেকেআর তারা বর্তমান পয়েন্টস টেবিলে 6 নম্বরে আছে। কেকেআর তাদের 11 ম্যাচে 11 পয়েন্ট। কেকেআর যদি সিএসকে এর বিরুদ্ধে যেতে তাহলে কেকেআর এর 13 পয়েন্ট হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু কেকেআর পয়েন্টস টেবিলের 4 নম্বরে চলে আসতে পারবে। অর্থাৎ কেকেআর এর কাছে কিন্তু এটা ডু অর ডাই সিচুয়েশন। আইপিএল এর প্লে অফস খেলতে গেলে এই ম্যাচটা জিততেই হবে। অর্থাৎ কেকেআর এর জন্য কিন্তু মরণ বাঁচন ম্যাচ, উল্টো দিকে সিএসকে এর জন্য কিন্তু অত ইম্পর্টেন্ট ম্যাচ নয়। সিএসকে তারা জানে জিতু ঘারুক তারা প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু সিএসকে অন্য দলের পার্টি খারাপ করতে পারবে। তাই সিএসকে চেষ্টা করবে যে আমরাও যেতে পারিনি, কেকেআর কেও যেতে দেবো না, কেকেআর কে আটকে দেবো। তাই এই ম্যাচটা কিন্তু কেকেআর এর ডু অর ডাই ভার্সেস সিএসকে এর আত্মসম্মানের ম্যাচ। শক্তি দুর্বলতা যদি বলি, এই মুহূর্তে সিএসকে এর দুর্বলতা দলে। সিএসকে বর্তমানে পয়েন্টস টেবিলের লাস্টে 10 নম্বরে আছে। সিএসকে তাদের দুর্বলতা তাদের ব্যাটিং, তাদের বোলিং। তবে সিএসকে তাদের কিছু কিছু জায়গায় স্ট্রেংথ আছে, যেমন ব্যাটিংয়ে আয়ুষ মাত্রে, ডেভেল ব্রেভিস এবং স্যাম কারান। ব্যাটিংয়ে এই 3টে পজিটিভ আছে, বোলিংয়ে 2টো পজিটিভ আছে, একটা হচ্ছে নূর আহমেদ আর খালিল আহমেদ। এই দুটো কিন্তু তাদের বোলিংয়ে পজিটিভ। বাদবাকি কিন্তু সিএসকে দল অত ভালো পারফরমেন্স করতে পারেনি। উল্টো দিকে কেকেআর শক্তি দুর্বলতা, কেকেআর কিন্তু দলটা যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। শুধুমাত্র কেকেআর দুর্বলতা হচ্ছে কেকেআর এর ওপেনিং ব্যাটিং ভালো হচ্ছে না। বাদবাকি কেকেআর কিন্তু মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার ব্যাটিংও ভালো। কেকেআর এর পেস বোলিং, স্পিন বোলিংও ভালো। কেকেআর কিন্তু ফিল্ডিংও কিছুটা বেটার করেছে। অর্থাৎ যদি শক্তি দুর্বলতা ধরি, কেকেআর কিন্তু অনেক বেশি এগিয়ে আছে সিএসকে থেকে এই মুহূর্তে। এইবারে আছে ইডেন গার্ডেনের পিচ কেমন হবে। যতটা জানতে পেরেছি যে কেকেআর সিএসকে ম্যাচে ইউজ পিচে খেলা হবে। ইউজ পিচ মানেই পিচ আরো বেশি গ্রিপ করবে বল এবং স্পিন ফ্রেন্ডলি হবে। এবং যেহেতু কলকাতায় এই মুহূর্তে আবার গরম পড়ে গেছে, তাই কিন্তু পিচ ড্রাই থাকবে। অর্থাৎ বলতেই পারি স্পিনারদের জন্য কিন্তু হেল্প হবে। অর্থাৎ এই ম্যাচে কিন্তু কেকেআর স্পিন পেলে কেকেআর অবশ্যই জিততে পারে। কেকেআর এর বোলিং এ কি প্লেয়ার হবে? কেকেআর এর 2 স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারিন। এদের 8 ওভার ডিসাইড করবে যে সিএসকে কে কেকেআর কত রানে আটকাতে পারবে। এবং যদি ব্যাটিং এ কি প্লেয়ার বলি, ব্যাটিং এ কেকেআর এর কি প্লেয়ার হচ্ছে সুনীল নারিন কিরকম স্টার্ট দিচ্ছে, অঙ্কুরিশ রঘুবংশী কিরকম অ্যাঙ্কারিং করছে, এবং আন্দ্রে রাসেল কেমন ফিনিশিং করছে। অর্থাৎ এটা হচ্ছে কেকেআর এর কি প্লেয়ার এই ম্যাচে। এবং সিএসকে এর কি প্লেয়ার হচ্ছে অবশ্য আয়ুষ মাত্রে, ডেভেল ব্রেভিস এবং স্যাম কারান। এবং বোলিং এ অবশ্যই নূর আহমেদ আর খালিল আহমেদ। এইবার যে প্লেইং ইলেভেনে সর্বপ্রথম আছে সিএসকে দলের উপরে। সিএসকে আমি মনে করি লাস্ট ম্যাচটা যেই প্লেইং ইলেভেনে খেলেছিল সেই প্লেইং ইলেভেনেই কেকেআর এর বিরুদ্ধে খেলাবে, কারণ সিএসকে লাস্ট ম্যাচটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা জিততে পারেনি, সেটা আলাদা কথা, কিন্তু খেলেছিল ভালো। অবশ্যই ওপেনিং করবে আয়ুষ মাত্রে আর রাশিদ। 1 ডাউনে স্যাম কারান, 2 ডাউনে রবীন্দ্র জাডেজা, 3 ডাউনে ডেভেল ব্রেভিস, 4 ডাউনে দীপক হুডা, 5 ডাউনে মহেন্দ্র সিং ধোনি, 6 ডাউনে রবিচন্দ্রন আশ্বিন। অর্থাৎ এটা হবে কিন্তু টোটাল 8টা ব্যাটসম্যান সিএসকে। আশ্বিনকে খেলেছি কারণ ইডেন গার্ডেনে স্পিন ফ্রেন্ডলি পিচ, তাই অবশ্যই এই ম্যাচে 3 নম্বর স্পিনার কিন্তু সিএসকে খেলাবেই। সিএসকে তাদের 9 নম্বর প্লেয়ার নূর আহমেদ, 10 নম্বর প্লেয়ার ওভারটান পাতিরানা বসবে, 11 নম্বর প্লেয়ার খালিল আহমেদ, এবং ইম্প্যাক্ট প্লেয়ার তারা ব্যবহার করবে শিবম দুবেকে। অর্থাৎ এটা হবে সিএসকে এর প্লেইং ইলেভেন কেকেআর এর বিরুদ্ধে, যেখানে অবশ্যই সিএসকে কিন্তু 3টে স্পিন বোলার খেলাবে। এইবারে যে কেকেআর দলে আমি মনে করি কেকেআর লাস্ট ম্যাচে যেই প্লেইং ইলেভেন খেলেছিল এই ম্যাচেও সেই প্লেইং ইলেভেনই খেলাবে। ওপেনিং অবশ্যই গুরবাজ আর নারিন করবে। আশা করবো নারিন আর গুরবাজ ভালো একটা 50 রানের পার্টনারশিপ দেবে। 1 ডাউনে ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে, 2 ডাউনে অঙ্কুরিশ রঘুবংশী, 3 ডাউনে ভেঙ্কটেশ আইয়ার। কেন জানি না মনে হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার সিএসকে এর বিরুদ্ধে অবশ্যই একটা ভালো ইনিংস খেলবে। 4 ডাউনে আন্দ্রে রাসেল, 5 ডাউনে রিঙ্কু সিং, এবং 6 ডাউনে মঈন আলী। অর্থাৎ কেকেআরেরও কিন্তু 1 থেকে 8 পর্যন্ত ভালো ব্যাটসম্যান আছে যারা ব্যাটিং করতে পারে। তবে বলে রাখি ভেঙ্কটেশ, রিঙ্কু রাসেল
এরা নামবে সিচুয়েশন অনুযায়ী। যদি 12 ওভারের পর উইকেট পড়ে তাহলে অবশ্যই রাসেলকে নামিয়ে দেওয়া উচিত। এবং 9 নম্বর প্লেয়ার সেটা হবে কেকেআরের হার্ষিদ রানা, 10 নম্বর প্লেয়ার সেটা হবে বরুণ চক্রবর্তী, 11 নম্বর প্লেয়ার সেটা হবে বৈভব অরোরা এবং ইম্প্যাক্ট প্লেয়ারে রামানদীপ সিং। অর্থাৎ কেকেআর কিন্তু সিএসকে এর বিরুদ্ধেও 3টে স্পিন বোলারেই যাবে, কারণ ইডেন গার্ডেন স্প্রিন্ট ফ্রেন্ডলি পিচ হবে, তাই 3টে স্পিন বোলারে কিন্তু কেকেআরও যাবে। তো বন্ধুরা, দুই দলের প্লেইং 11 শক্তি দুর্বলতা দেখে আমি তো মনে করি কেকেআর এই ম্যাচে ফেভারিটস আছে। 70-30 আমি কেকেআরকে এগিয়ে রাখছি এবং আশা করছি এই ম্যাচটা কেকেআর জিতে পয়েন্টস টেবিলে 4 নম্বরে যাবে। তাহলে বন্ধুরা, আপনার কি মনে হয় সিএসকে কেকেআর এর মধ্যে কে জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।